আসসালামু আলাইকুম। ফাহিম ইংলিশ স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে সবাই স্বাগতম। আমি আজকে ইংরেজির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। তোমরা শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো? আজকের ইংরেজি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিগ্রি। আমরা এর আগে জেনেছি যে পার্ট অফ স্পিচের একটি অংশ হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভ আমরা আগে একটু আলোচনা করে নেই। অ্যাডজেক্টিভ কাকে বলে তা আমরা নিজেরা একটু বলি। যে ওয়ার্ডগুলো দ্বারা নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। আবার আমরা বলি যে ওয়ার্ড দ্বারা নাউন, প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। তো আমরা অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি জানার পূর্ব শর্তই হচ্ছে অ্যাডজেক্টিভ চেনা জানা এবং অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা জানা। তো আমরা জানলাম যে অ্যাডজেক্টিভ কি। আসলে অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়। তো আমরা বন্ধুরা চলো আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করি। দেখো, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। ডিগ্রি মানে হচ্ছে তুলনা, আর অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দোষ বা গুণ, সংখ্যা, এটা নাউন বা প্রোনাউনের এগুলো। তো আমরা প্রথমে ডিগ্রির সংজ্ঞাটা জানবো। ডিগ্রির সংজ্ঞাটা হচ্ছে অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি, অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি বলে। তাহলে ডিগ্রি কাকে বলে? অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ বলে। তো এখন এই যে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভের তুলনা, আসলে এটা কিন্তু সম্পূর্ণ দোষ, গুণ এর উপর নির্ভর করবে। দোষ, গুণ, অবস্থা, সংখ্যার উপর নির্ভর করবে। এইগুলোই তুলনা করা বোঝাবে। তো সেক্ষেত্রে ডিগ্রি হচ্ছে 3 প্রকার। ডিগ্রি কয় প্রকার? ডিগ্রি 3 প্রকার। দেখো, 1 নম্বর হচ্ছে পজিটিভ ডিগ্রি, 2 নম্বর কম্পারেটিভ ডিগ্রি, 3 নম্বর সুপারলেটিভ ডিগ্রি। তো আমরা কি জানলাম বন্ধুরা? যে ডিগ্রি হচ্ছে 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। সহজভাবে আমরা PCS যদি আমরা মনে রাখতে চাই, যে অনেক সময় দেখা যায় যে সিরিয়াল মেইনটেন্স করা একটু কঠিন হয়ে যায়, তখন আমি এই সূত্রটা তোমাদের বলবো যে PCS। তাহলে পিতে পজিটিভ, সিতে কম্পারেটিভ, এসতে সুপারলেটিভ। তাহলে সংক্ষিপ্ত হচ্ছে কি PCS। তো এখানে দেখো, আমরা বোর্ডে 2টা অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা লিখেছি। 1 নম্বর হচ্ছে পজিটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রি কাকে বলে? আসলে যে কোনো জিনিস চেনা জানার আগে তার সংজ্ঞা বা নামটা বা চিহ্ন, যে উপায়, বৈশিষ্ট্য রয়েছে সেগুলো জানা দরকার। আমরা আসলে এই বৈশিষ্ট্য বা সংজ্ঞাটা যদি আমরা বুঝতে পারি, তাহলে সংজ্ঞার মাঝেই সব কিছু থাকে। কিন্তু আমরা দেখা যায় যে না বুঝে মুখস্থ করি, যার কারণে আমরা সংজ্ঞার মাঝে কোনো কিছু বুঝতে পারি না। তো এখানে দেখো দেওয়া আছে যে ডিগ্রি দ্বারা একজন ব্যক্তির দোষ, গুণ বোঝায় তাকে পজিটিভ ডিগ্রি বলে। তো পজিটিভ ডিগ্রিটা কি? আসলে একজন ব্যক্তি বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝায়। আসলে এখানে কিন্তু ওই ব্যক্তি বস্তুর সাথে অন্য কোনো ব্যক্তির তুলনা করা বোঝায় না, না বুঝিয়েই শুধু তার সাধারণ দোষ, গুণ বোঝায়। যেমন আমরা একটা উদাহরণ বলতে পারি যে রহিম ইজ এ গুড বয়। রহিম ইজ এ গুড বয়, রহিম একজন ভালো বালক। দেখো, এই বাক্যের মধ্যে আসলে কোনো ব্যক্তি বস্তুর সাথে রহিমের বা কোনো ব্যক্তির সাথে রহিমের কিন্তু তুলনা করা বোঝায় নাই। তাহলে এখানে এই যে গুড, এই গুডটা হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ। এই গুডটাই হচ্ছে এই বাক্যের মূল বিষয়।
আসলে সে কেমন ছাত্র, ভালো ছাত্র। দেখো এখানে ভালো ছাত্র হিসেবে রহিমকে কিন্তু আর কারোর সাথে তুলনা করা বোঝায়নি, তাহলে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। আরেকটা দেখো এখানে লেখা আছে কম্পারেটিভ, কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ মানে হচ্ছে তুলনা করা, কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা, অর্থাৎ যে ডিগ্রি দ্বারা দুজন ব্যক্তির মধ্যে তুলনা বা দোষ গুণ বোঝায় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। আমরা যদি আসলে দেখো রহিম ইজ এ গুড বয়, এই বাক্যটাতে যেমন রহিম ছিল, আসলে এখানে রহিমের সাথে আর কারো তুলনা করা হয়নি, কিন্তু যদি বলি রহিম ইজ বেটার দেন করিম, তাহলে রহিম করিমের চেয়ে ভালো, রহিম করিমের চেয়ে কি ভালো, তাহলে দেখো এখানে কিন্তু আমি রহিমকে করিমের সাথে তুলনা করেছি, তাহলে এই যে গুডটা যখন পরিবর্তন হয়ে বেটার হয়েছে, আর এখানে আরো একটু চেনার উপায় আছে, দেন আছে, তাহলে রহিম ইজ দ্য বেটার দেন করিম, তাহলে এই যে দেন বেটার এই যে অ্যাডজেক্টিভের আমি পরিবর্তন করলাম, এক্ষেত্রে এই আসলে যখন আমি তাহলে রহিম ইজ বেটার দেন করিম, তাহলে রহিম করিমের চেয়ে ভালো, এখানে দুজন ব্যক্তিবস্তুর মধ্যে তুলনা বুঝিয়েছি, তাহলে এটা বন্ধুরা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তো ঠিক আছে, আরেকটা বিষয় আছে যে সুপারলেটিভ ডিগ্রি। আসলে সুপারলেটিভ ডিগ্রিটা আমরা একটু মুখে মুখে বলি দেখি। সুপারলেটিভ ডিগ্রিটা হচ্ছে যখন কোনো ব্যক্তি বস্তুকে যে ডিগ্রি দ্বারা, আসলে যে ডিগ্রি দ্বারা কোনো ব্যক্তিকে যখন একাধিক একাধিক বলবো না, আসলে এখানে দুইয়ের অধিক বা অসংখ্য অসংখ্য ব্যক্তির মধ্যে যখন তুলনা বোঝায় তখন তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। যেমন আমরা যদি বলি যে এখানে একটা বাক্য দিয়ে বলি যে রহিম ইজ দ্য বেস্ট বয়, রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, আসলে ক্লাসে কিন্তু সংখ্যার উপর অনেক স্কুলে বা ক্লাসে দেখা যায় অনেক ছাত্র থাকে, সেক্ষেত্রে 20 জন 50 জন 100 জন বা 200 জন পর্যন্ত থাকে, তো সেখানে কিন্তু রহিমকে আসলে 200 জন ব্যক্তির মধ্যে তুলনা করে বোঝানো হয়েছে। তো বন্ধুরা আমরা আজকে শিখলাম হচ্ছে ডিগ্রির সংজ্ঞা বা ডিগ্রির প্রকারভেদ, ডিগ্রির প্রকারভেদগুলোর সংজ্ঞা উদাহরণ সহ। তো আমরা আরেকবার একটু আইওয়াশ করে নিই যে ডিগ্রিটা হচ্ছে কি তুলনা, ডিগ্রিটা হচ্ছে তুলনা। তো ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভের তুলনা, অর্থাৎ তাহলে অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি হচ্ছে যে অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে। ডিগ্রি প্রধানত কয় প্রকার? 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। PCS পজিটিভটা হচ্ছে যখন একজন ব্যক্তির তার সাধারণ দোষ গুণ বোঝায়, আসলে কারোর সাথে তুলনা করা বোঝায় না, তখন তাকে পজিটিভ ডিগ্রি বলে। আর কম্পেয়ার মানে তুলনা করা, তখন একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তির তার দোষ গুণের সাথে তুলনা করা বোঝাবে। আর সুপারলেটিভটা হচ্ছে যে ওই ব্যক্তিকেই অনেক ব্যক্তির মধ্যে থেকে তাকে তুলনা করা। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা আর একটুবার একটা উদাহরণ, আসলে আমরা প্রথমে যে উদাহরণটা দিয়েছিলাম যেমন রহিম ইজ এ গুড বয়, এখানে রহিমকে কিন্তু কারোর সাথে তুলনা করা হয়নি, শুধুমাত্র তাকেই বোঝানো হয়েছে, তারই গুণটা বোঝানো হয়েছে। আবার যদি বলি রহিম ইজ বেটার দেন করিম, আসলে এখানে রহিমকে করিমের সাথে তুলনা করা হয়েছে। ওই বাক্যটি যদি বলে রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে এখানে দেখো রহিমকে আসলে অনেক বালকের মধ্যে ভালো বলে প্রমাণিত করা হয়েছে। তো তাহলে বন্ধুরা আমরা আজকে ডিগ্রি জানলাম। তো ঠিক আছে, আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন। শুভ হোক দিনগুলো, দিন চলার পথ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট, শেয়ার বা লাইক দেবেন। যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্টস করে জানাবেন, পরবর্তী ক্লাসগুলোতে সংশোধন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।